গাজায় যুদ্ধবিরতি ও সংঘাতের অবসান নিয়ে নতুন করে কূটনৈতিক তৎপরতার মধ্যেই হামাসের নিরস্ত্রীকরণ প্রশ্নে মতবিরোধ সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত বোর্ড অব পিস জানিয়েছে, হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ সম্পন্ন না করা পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার শুরু হবে না। এই অবস্থান ইসরায়েলের আপত্তির পর আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। গত সপ্তাহে ট্রাম্প একটি সমঝোতার ঘোষণা দেন। তিনি জানান, চুক্তিটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে এবং হামাসের নিরস্ত্রীকরণ যত এগুবে ততই গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে। চুক্তির খসড়ায় গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করার পাশাপাশি হামাসের অস্ত্র সমর্পণ প্রক্রিয়াকে ইসরায়েলি বাহিনীর ধীরে ধীরে প্রত্যাহারের সঙ্গে যুক্ত করা হয়। চুক্তিতে আরও বলা হয়, গত বছর মিশরের শার্ম আল শেখে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এর আওতায় গাজায় বাধাহীন মানবিক সহায়তা প্রবেশ, চিকিৎসার জন্য রোগী ও আহতদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে হামাস শুরু থেকেই জানিয়ে দিয়েছে, চুক্তি কার্যকর হবে শুধুমাত্র তখনই যখন ইসরায়েল তার সব প্রতিশ্রুতি পূর্ণ করবে। অর্থাৎ তারা নিরস্ত্রীকরণকে একতরফা পদক্ষেপ হিসেবে নয়, বরং পারস্পরিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেখছে। অন্যদিকে ইসরায়েল চুক্তির এই কাঠামোর প্রতি আপত্তি জানায়। দেশটির সরকার বলেছে, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজায় তাদের নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিতকারী ইয়েলো লাইনের বাইরে সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের মতে নিরাপত্তা নিশ্চিত না করে সেনা সরিয়ে নেওয়া হলে হামাস আবারও সামরিক সক্ষমতা অর্জন করতে পারে। বোর্ড অব পিসের পরিচালক নিকোলাই স্লাদেনভ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি জানান, মধ্যস্থতাকারীদের কাছে হামাস যে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিয়েছে তা সম্পূর্ণ বাস্তবায়িত হওয়ার পরেই ইসরায়েলি বাহিনী ইয়েলো লাইনের বাইরে সরে যাবে। বোর্ডের বিবৃতিতে আরও বলা হয়েছে, নিরস্ত্রীকরণ বলতে শুধু ভারী অস্ত্র নয়, হালকা অস্ত্র এবং হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ নেটওয়ার্কও সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় বা ধ্বংস করতে হবে। ফলে হামাসের নিরস্ত্রীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের ক্রম নিয়ে দুই পক্ষের অবস্থান এখনও ভিন্ন থাকায় গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠার পথ এখনও অনিশ্চিত রয়ে গেছে।